আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। যে স্টুডেন্টরা নারায়ণগঞ্জে আছেন অ্যান্ড বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, শুধু আমি নারায়ণগঞ্জ বেসড বলছি কারণ নারায়ণগঞ্জে অনেক স্টুডেন্টস আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান অ্যান্ড তারা কষ্ট করে ঢাকা যেতে হয় আপনাদের ভালো একটা কনসালটেন্সির জন্য বা ভালো একটা এজেন্সির জন্য, যে কীভাবে যাবেন বা কী আসবে সে ওখানে গিয়ে আপনারা একটা ফাইল ওপেনিং চার্জ দেন, তারপরে মাঝে মাঝে এন্ট্রির জন্য কার্ড বানান টাকা দিয়ে, ঠিক আছে। এরকম কেসেস আসছে, আমি এর আগেও বলেছি আপনাদের। তো আমি এখানে আছি ওভেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস রূপায়ণ টাওয়ারের দোতলায়, রূপায়ণ এসবেলি দোতলায়, কলেজ রোডের মোড়ে। আমরা কোনো ফাইল ওপেনিং চার্জ নেই না, ঠিক আছে। ইউকে, অস্ট্রেলিয়া অ্যান্ড মাল্টার জন্য কোনো সার্ভিস চার্জ নেই। বাকি যে সুইডেন আমরা করি, ঠিক আছে, এটার জন্য কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, ঠিক আছে। সুইডেন কিন্তু এখন ভিসা রেশিও খুব ভালো, ইউকে ভিসা রেশিও ভালো। অনেকে বলে থাকে যে আইএলটিএস ছাড়া এখানে সেখানে যাওয়া যায়। হ্যাঁ, আইএলটিএস ছাড়া যাওয়া যায়। ইউকেতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আইএলটিএস ছাড়া যায়, কিন্তু সবার আমি জানি একটাই চিন্তা ভাবনা, 99% বা 98% লোকের একটাই চিন্তা ভাবনা যে ওখানে গিয়ে স্টে করার। তো স্টে করার মতো যদি হয় তো আপনার ইউকেতে স্টে করার পসিবিলিটিস হচ্ছে রেশিওটা খুবই কম, ঠিক আছে। তো এই জন্য অনেকে চুজ করে হচ্ছে আপনার ধরেন মাল্টা বা সুইডেন। সুইডেন আপনি দেখে যেতে পারবেন, ঠিক আছে, স্পাউস নিয়ে আপনি যেতে পারবেন, বেবি নিয়ে আপনি যেতে পারবেন। অ্যান্ড এই সমস্ত কিছু প্রসেসিং কিন্তু ওভিয়ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেটা রূপায়ণে আপনাকে প্রসেসিং করে দিবে। যারা ও লেভেলস দিয়েছেন, এসএসসি দিয়েছেন, এইচএসসি দিয়েছেন, এ লেভেলস দিয়েছেন, হ্যাঁ, বা জিডি করেছেন বা বাইরে পড়ালেখা করতে চাচ্ছেন। তো আমি বলবো যারা বাইরে শুধু বাইরে পড়াশোনা করতে যেতে চান, থাকতে চান না, ইউকেতে বহুত ইউনিভার্সিটি আছে আপনার জন্য, নো প্রবলেম। অ্যান্ড সুইডেনে যারা আপনার থেকে যেতে চান, তো তারা সুইডেন আছে, মাল্টা আছে, ওদিকে আপনি একটা টাইম পাবেন, ওরা থাকতে দেয়, এমন অনেক স্টুডেন্ট থাকে ওখানে, ঠিক আছে। কি আপনার যে 1 বছরের যে দিবে কাজ করার জন্য একটা সুযোগ দিবে আপনাদের। তো এনিওয়েজ এর মধ্যে যদি আপনার জব পেয়ে যাবেন, কিন্তু ইউকেতে আপনার জব পাওয়ার ইজ কোয়াইট টাফ, ঠিক আছে। তো অনেকেই থাকে না। আমার অনেক ফ্রেন্ডস আছে যেটা ভাই আমার মুখের কথা না, ঠিক আছে, একদম বাস্তব যেটা। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইউকেতে যে পড়াশোনা করেছে অ্যান্ড ওরা ব্যারিস্টার, ঠিক আছে, কিন্তু চলে আসতে হয়েছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইউকেতে থাকতে দেওয়ার রেশিওটা খুবই কম। সো এই জন্য প্রেফারেবল কি অন্যান্য ইউনিভার্সিটিগুলো, মেইন জিনিসটা বুঝেন, অন্যান্য কান্ট্রিগুলো, আমি কিন্তু ইউরোপের অনেকগুলো দেশ নিয়ে কাজ করি। এর বাইরে করে হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড আপনার মালয়েশিয়া, ঠিক আছে। ওকে, সো সুইডেনে অনেক ভালো অপরচুনিটি আছে যে ফ্যামিলি নিয়ে যাবে, স্টাডি গ্যাপ থাকলে, যাদের স্টাডি গ্যাপ থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, ঠিক আছে, এনাফ, ঠিক আছে। তো তাদের উচিত হচ্ছে আইএলটিএসটা করা। স্যার আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যারা নারায়ণগঞ্জে আছেন এই কথাটা, যারা নারায়ণগঞ্জে আছেন বা বিশ্বের যে কোনো জায়গায় আছেন না কেন, এটা সবার জন্য যে যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান। ইউ গাইজ আর সিরিয়াস, আই নো দ্যাট ইউ গাইজ আর ভেরি সিরিয়াস, বিকজ এমন অনেক আসছে যাদের 5-7 বছরের গ্যাপ, 9 বছরের গ্যাপ, ঠিক আছে। অ্যান্ড আইএলটিএস এখন তাদের দিতেই হচ্ছে। দেখেন, আপনার একটা গ্যাপ পড়ে গেলে আইএলটিএস সার্টিফিকেট গ্যাপটা পূরণ হয়ে যাবে। অ্যান্ড বহুত ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো টিউশন ফিস কম, স্কলারশিপের চান্সেস বেশি থাকে, ঠিক আছে, আমরা একটা অপরচুনিটি আপনার করে দিতে পারবো। ভাই আপনাদের ব্যাংক সাপোর্ট লাগবে, লোন সাপোর্ট লাগবে বা ডকুমেন্টেশন, এগুলো তো আমরা সবই করে দিচ্ছি। এসওপি বলেন, এটা বলেন, সেটা বলেন, বাবারে সব করে দিব আমরা, ঠিক আছে। আপনাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। আর আপনারা যেগুলো সার্ভিস চার্জ আছে, ওখানে আপনার ভিসা হলে এরপর একটা সার্ভিস চার্জ দিতে হবে আপনাদের। এমন হচ্ছে আমাকে আপনার ভিসা না হলেও কোনো চার্জ করতে হচ্ছে, নো, ইটস নট লাইক দ্যাট। আমি আপনাদের উপরে এফোর্টস দিব, ঠিক আছে। হলে আপনার টাকা দিবেন, বিফ হওয়ার আগ পর্যন্ত, আপনার ভিসা হওয়ার আগ পর্যন্ত, স্টুডেন্ট ভিসা হওয়ার আগ পর্যন্ত ইউনিভার্সিটিতে আপনার আমাকে একটা টাকাও পে করতে হচ্ছে না। সো আর যাই টিউশন ফিস এটা সেটা আপনি তো ভার্সিটিকে দিবেন। অ্যান্ড এটা আপনার রিস্ক ফ্যাক্টর যেটা আছে, যদি না হয় আপনার কিন্তু একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যাবে, লাইক 10%, 15%, 25 না 12%, এরকম একটা কেটে নিয়ে যাবেই তারা, উইদাউট এনি ডাউট। যেই ব্যাংক দিয়ে পাঠাবে সেই ব্যাংকে আবার টাকা রিটার্ন চলে আসবে, উইল মেল ফর ইউ। সো অনেক জায়গায় আছে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ আছে, অনেক জায়গায়, ঠিক আছে, অনেক কিছু আছে, অ্যাডমিন চার্জ আছে। তো
এগুলা একটু একটু তো আপনার কাটা যাবে যখন আপনি পেমেন্ট করবেন ইউনিভার্সিটিকে টিউশন ফিস, কারেন্সি এক্সচেঞ্জ রেটের একটা ব্যাপার আছে। সো এগুলো আপনাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে? এগুলো আপনাদের মাথায় থাকতে হবে অ্যান্ড ট্রাই করতে দোষ নেই, ঠিক আছে? অ্যান্ড রিজেক্টের হার আল্লাহর রহমতে খুবই কম। আপনি একটা ভালো আইএলটিএস এ ভালো নিয়ে আসেন 6 বা 6.5, 7 বা 7.5 আনতে তো মাশাআল্লাহ, ঠিক আছে? আর যদি মনে করেন নাই পারেন 6.5 বা 6, ঠিক আছে? এই স্কোরটা যদি আপনি আনতে পারেন, আল্লাহর রহমতে ভাই বহুত কান্ট্রির বহুত দরজা আপনাদের জন্য খোলা, বহুত ইউনিভার্সিটির দরজা আপনাদের জন্য খোলা। তো সবাইকে আমি বলি যে আইএলটিএস, গো ফর আইএলটিএস, গো ফর আইএলটিএস। আপনার এ-লেভেলস করেছেন, আইএলটিএস যান। আপনার এইচএসসি করেছেন, আইএলটিএস করেন, ঠিক আছে? আর ভাই 6 মাসের একটা কোর্স করে ফেলেন, 3 মাসের কোর্স, আপনার 2 মাস দরকার পড়ে 6 মাস পরে ওইটা করেন, সাকসেস, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। যারা বলেন যে না ভাই আইএলটিএস দিব না, ভাবতে ভাবতে দিব না করতে করতে লাইক মনে করেন 6 মাস অযথা চলে গেল। সো ইটস বেটার আইএলটিএসটা দেন। হ্যাঁ, অ্যান্ড আমি এখানে আছি নারায়ণগঞ্জে, বা আপনারা ঢাকার আপনার নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন, যারা দেখছেন আমাকে, তো সবাইকে বলবো যদি আমার কাজ, আমি যেহেতু টাকা পয়সা নিচ্ছি না, আপনারা যদি দেখেন ভালো ভালো ইয়ের জন্য কিন্তু অনেকক্ষণ ট্রাভেল করে যান, তো আমার এখানে আসতে তো প্রবলেম নেই। নারায়ণগঞ্জ আসবেন, ঢাকা গুলিস্তান থেকে এখানে 35 মিনিটসের মতো লাগে, ওখান থেকে আমার অফিসে ওয়াকিং ডিস্টেন্স অনলি 5 মিনিটস, ঠিক আছে? আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানিয়ে দেবো, তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই অভিযানের সাথে থাকবেন, অ্যান্ড দেখবেন আমি কি কি কাজ করি, ঠিক আছে? সো যেহেতু আমি পেমেন্ট নিয়ে কাজ করছি না, সো আলহামদুলিল্লাহ আমি পারছি, তাই আপনাদের ওই ফ্যাসিলিটিটা করে দিতে পারছি। আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।